আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে প্রাণীরাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুনানে আবু দাউদের বর্ণনা, একটি বাগানে প্রবেশ করলেন। সেখানে একজন আনসারীর একটা বাগানে, ফাইদা জামাল ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া যারাফাত আইনাহু, এই উটটি, একটি উট বাঁধা ছিল ওই বাগানে। এই উট যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তখন কান্না করতে শুরু করেছে এবং তার দুই চোখ দিয়ে পানি বের হতে শুরু করেছে। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা যিফরাহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটটির কাছে এসে তার মাথায় হাত বুলিয়েছেন, তখন চুপে গেছে। ফাসাকাতা, চুপে গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রব্বু হাযাল জামাল, লিমান হাযাল জামাল, এই উটটা কার, এই উটের মালিককে তিনি খোঁজ করছেন। এবার তো এক আনসারী যুবক উনি এসে বলছেন, লি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই উটটি আমার। তখন তিনি বলছেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতি আল্লাতী মাল্লাকাকা আল্লাহু ইয়্যাহ, তুমি কি এই চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবে না, যে আল্লাহ তাআলা তোমাকে এই উটের মালিক বানিয়েছেন, তুমি ভয় করবে না কেন? ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদঈবুহু, কারণ এই উট আমার কাছে অভিযোগ করেছে তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং তাকে কষ্ট দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে প্রাণীরাও। এই জন্য প্রাণীদের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন। আমরা প্রাণীদেরকে জবাই করি, আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা যাবাহতুম ফাআহসিনু যিবহা, জবাই যখন করবে সুন্দরভাবে করবে, প্রাণীর যাতে কষ্ট না হয়। এবং তিনি লানত করেছেন যারা প্রাণীর অঙ্গহানি করে তাদের, লানা মান মাসসালা বিল হায়াওয়ান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তিনি লানত করেননি, বলেছেন আল্লাহ তাআলা যারা প্রাণীর অঙ্গহানি করে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন।